এই তথ্যগুলি আমাদের খুব প্রয়োজন, কারণ এত অত্যাচার নির্যাতন হয়েছে না বাংলাদেশে। মানে তার একটা ডাটাবেস করে রাখা দরকার। এগুলি যাতে আন্তর্জাতিকভাবে তুলে ধরা দরকার। আর এই দেশে এরা রাজনীতি করে, বিএনপি এরা এদের কি চরিত্র, জামাত বিএনপি সেটাও বোধহয় সাধারণ মানুষের জানা দরকার। এইজন্যই আমরা তথ্যগুলি সংগ্রহ করছি। যত কষ্টই হোক, আমি জানি ওই এলাকা দুর্গম এলাকা এবং সেখানে এক বিশাল নদী, তার পাড়ে চারিদিকে নদী দ্বীপের মতো সেই সব যে এলাকায় খুবই কষ্ট। তারপরেও আমি বলব লোক লাগিয়ে হোক, যেভাবে হোক তথ্যগুলি জোগাড় করে অন্তত নির্যাতনের তথ্যগুলি আমাদেরকে জোগাড় করতেই হবে। হামলা, মামলা, নির্যাতন কে কোথায় কি পরিমাণ এটা তারপরে যে বাড়িঘর লুটপাটের যে গবাদি পশু, মানে এ পর্যন্ত কি পরিমাণ গবাদি পশু লুট হলো তারও একটা হিসাব রাখা দরকার। কারণ এগুলি তো আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখে। কিন্তু এরা তো সেগুলি সব ধ্বংস করে দিয়ে আজকে দেশকে একেবারে রসাতলে নিয়ে গেছে। তো সেই জন্যই এটা করতে হবে। আমি কি বলব যে কষ্টকর হলে এই তথ্যগুলি জোগাড় করেন। আরেকটা কথা আমি বোধহয় আমাদের যারা অর্গানাইজার তাদের বলব যে আসলে ওই যে অল্প সময় না দিয়ে অনেক আগের থেকেই সব উপজেলায় একটা খবর দিয়ে দেওয়া উচিত যে প্রত্যেক উপজেলায় কোথায় কত অত্যাচার, কত নির্যাতন, কতজনকে খুন করছে, কতজন জেলে আছে, কত মামলা দিয়েছে এবং কত সম্পদ লুটপাট, এগুলি তারা এখন থেকে হিসাব করা শুরু করুক। এটা আমি সবাইকে এখান থেকে আজকে যেমন বলছি, এটা সব জায়গায় পৌঁছে দেওয়া দরকার আমার কথাটা, যে প্রত্যেকটা এলাকায় কি পরিমাণ নির্যাতন একেবারে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায় পর্যন্ত এর আমরা পুরো হিসাবটা আমরা চাই এবং যারা কারা করেছে তাদেরও নাম ঠিকানা আমরা রাখতে চাই। এটা ডাটাবেস করে রাখা দরকার। এরকম নির্মম অত্যাচার মানে অতীতে 15 বছর ক্ষমতায় ছিলাম আমরা তো এইভাবে করি। কিন্তু এখন কি অবস্থা সেটা মানুষের যারা হচ্ছে এরাই যাবে ভোট চাইতে, আবার লুটেরারা পিটিয়ে গরুও তো হত্যা করেছে, এমন রেকর্ড আছে। খালি মানুষ হত্যা করেনি, গরু, অবলা পশু এদের হাত থেকে রেহাই পায়নি। তো ঠিক আছে, ধন্যবাদ।